হাই গাইজ বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আবার টপ 5 ইন্টারভিউ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে এলাম, যেগুলো হচ্ছে আমাদের আইএস কোড থেকে নেওয়া। ঠিক আছে, কী কী আইএস কোড না আইএস 456/2000 এবং আইএস 21311981 থেকে কিন্তু এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো এক এক করে প্রশ্ন দেখব এবং অ্যান্সারগুলো কিন্তু আমরা ডিটেলসের সাথে কিন্তু আলোচনা করব। তো আজকে দেখো সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ওয়েট অফ হামার ইউজ ইন এসপিটি। কি ইউজ ইন এসপিটি? এক মিনিট, এখানে আমি এটাকে একটু কমিয়ে নিচ্ছি। তোমার ওই যে হ্যাঁ দেখো ইউজ ইন এসপিটি। ওকে, দেখো এই যে এসপিটির ফুল ফর্ম কি বলো তো? এসপিটির ফুল ফর্ম হচ্ছে কি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। কি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এই যে এসপিটি টেস্ট কেন করা হয় না সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য। এই যে বিয়ারিং ক্যাপাসিটি আমি শর্টে লিখলাম বিসি, মানে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি কার না সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি। এটাকে যদি একটু টেকনিক্যাল টার্মে আমরা যদি ভালো করে বলি, তাহলে যে ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডটা হচ্ছে কি রেজিস্ট্যান্স টু পেনিট্রেশন। মানে সয়েলের রেজিস্ট্যান্স টু পেনিট্রেশন বের করানোর জন্য আমরা কিন্তু এই এসপিটি টেস্টটা করি। মানে ধরো একটা সয়েল রয়েছে, সয়েলের উপরে কিন্তু আমরা ওয়েট দিচ্ছি, ঠিক আছে, এবং লোড দিতেই আছি। তো এক সময় আমরা বুঝতে পারবো যে ওই সয়েলটা কতটা লোড নিতে পারছে, মানে তার বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলটা বের করছি, বা রেজিস্ট্যান্স টু পেনিট্রেশন আমরা বের করছি কার মাধ্যমে? এই এসপিটি টেস্টের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে প্রশ্ন বলছে ওই এসপিটি টেস্টে করার সময় যে হামারটা আমরা ইউজ করি, ওই হামারের ওয়েট কত? ঠিক আছে, এটা আমাদের জিজ্ঞেস করছে। তো ওই হামারের ওয়েট আমাদের জানতে গেলে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে কি বলতো, তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আইএস 2131/1981 যেতে হবে। কত নম্বর ক্লস না ক্লস নম্বর হচ্ছে 2.3.2। ঠিক আছে, এবং পেজ নম্বর 4 চলে গেলে ওখানে তুমি দেখতে পাবে যে তার যে হামার, সেই হামারের সাইজ ওখানে বলা রয়েছে। ঠিক আছে, এবং তার আরও যদি এই টেস্টটা সম্পর্কে তুমি যদি দেখতে চাও তাহলে কিন্তু সেখানে কিন্তু রয়েছে। তো তার যে ওয়েটটা কত হবে, ওয়েট হামারের ওয়েট হচ্ছে তোমার 63.5 কেজি। ঠিক আছে, তো আমার কাছে একটা তার স্ক্রিনশট রয়েছে, এক মিনিট আমি সেটা তোমাদেরকে এখানটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কাছে একটা এই স্ক্রিনশটটা রয়েছে, তো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক আছে, 2131/1981 আইএস কোড। সেই আইএস কোডে গেলে তুমি এখানটা দেখো এই যে 2.3.2তে রয়েছে, এই যে দেখো হামার হ্যাভিং দেন 63.5 কেজি মেবি ইউজ। দেখো এটা তোমার এর পুরো ডিটেলস এখানটা রয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো ওয়েটটা কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। ওকে, চলো এরপরে আমরা নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে ইন পেডেস্টাল মিনিমাম পার্সেন্টেজ অফ স্টিল। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে এই যে পেডেস্টাল কি সেটা বুঝবো, তারপরে তাতে মিনিমাম পার্সেন্টেজ অফ স্টিল কত দিতে হয় সেটা সম্পর্কে কিন্তু আমরা জানবো। তো চলো নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। পেডেস্টাল বলতে ধরো একটা আমাদের একটা পাইল রয়েছে। ধরো এখানটা একটা আমি ড্র করছি, এইটা ধরো একটা পাইল, এইটা রয়েছে আমাদের একটা পাইল। ঠিক আছে, এটা হলো কি আমাদের না পাইল। ঠিক আছে, এই পাইলের উপরে আমরা কি করব না ফুটিং দিলাম, এটা হচ্ছে আমাদের ফুটিং। এবং ফুটিংয়ের উপরে কিন্তু আমাদের একটা পেডিস্টাল দিতে হয় এখানটায়। এভাবে কিন্তু একটা আমরা পেডিস্টাল দেব, দিয়ে পেডিস্টাল দেওয়ার পর তার উপরে যেটা যাবে সেটা হয়ে যাবে কি আমাদের কলাম। মানে এইটা হয়ে যাচ্ছে আমাদের কলাম। এবং এই যে সাদা কালি দিয়ে যেটা আমি লিখলাম এটা হচ্ছে কি পেডিস্টাল। ঠিক আছে, তাহলে পেডিস্টালের কাজ কি? পেডিস্টাল হচ্ছে কিছু একটা জিনিস যখন আসছে তাকে সাপোর্ট দেবে সেমন একটা জিনিস, এটা হচ্ছে পেডিস্টাল। ঠিক আছে, অনেক সময় তুমি দেখবে যে 10 তলা 25 তলা বিল্ডিং, ঠিক আছে, সেই বিল্ডিংয়ের পার্কিংয়ে তুমি দেখবে ধরো স্ল্যাব রয়েছে, এরকমভাবে রয়েছে, এটা হচ্ছে আমাদের কি স্ল্যাব। ঠিক আছে, এটা হচ্ছে কি স্ল্যাব। এই স্ল্যাবের নিচে দেখবে
এখানটা এরকমভাবে আমাদের মোটামুটি কিন্তু রাউন্ডের কলাম থাকে। এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে কলাম। কিন্তু একটু লক্ষ্য করে দেখবে এই কলামের মাথায় না আর একটা ছোট্ট এরকম একটা স্ল্যাবের মতন থাকে। এই যে ছোট্ট একটা স্ল্যাবের মতন যে হলুদ কালার দিয়ে দেখালাম না, এইটাকে আমরা কি বলবো, প্যাডেস্টাল। ক্লিয়ার? তাহলে প্যাডেস্টাল জিনিসটা কি আমরা কিন্তু বুঝে গেলাম। তো আমাদের প্রশ্ন এই প্যাডেস্টালে এই যে হ্যাজ করে দিচ্ছি, এই প্যাডেস্টালে আমাদের স্টিলের পার্সেন্টেজ কত, ঠিক আছে, মিনিমাম জিজ্ঞেস করছে, মিনিমাম পার্সেন্টেজ অফ স্টিল কত। আচ্ছা, এখানে মিনিমাম পার্সেন্টেজ অফ স্টিল বলতে দেখো লংগিটিউডিনাল যে রেনফোর্সমেন্ট না, সেইটার কথা বলা হয়েছে, মানে ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট। এইখানটা লিখে দিচ্ছি ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট, ভার্টিক্যাল রেনফোর্সমেন্টের কথা বলা হয়েছে। তো এইটা আমরা পেয়ে যাব IS 456 2000-এর পেজ নম্বর কত বলো তো, পেজ নম্বর 48 এবং ক্লস নম্বর হচ্ছে তোমার 26.5.3.1-এর কত H নম্বর সেকশান। সেখানে গেলে কিন্তু বলা রয়েছে যে এর যে মিনিমাম পার্সেন্টেজটা হচ্ছে কত না 0.15, কত 0.15%। তো এটা আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো। পেজ নম্বর 48, তো 48 আমার সামনে রয়েছে, এখানটায় তোমার IS কোডটা রয়েছে আমার সামনে, IS কোড এখানটায় রয়েছে। তো আমি এখানটা ক্যামেরাটা অন করে এখানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেজ নম্বর হচ্ছে আমাদের 45, 16, 46, 47, 48, আরও 3টে পেজ। এই দেখো 48 নম্বর পেজ। 48 নম্বর পেজের তুমি এইখানটায় দেখো এই যে H নম্বর সেকশান, মানে তোমার 25.5.3.1, ঠিক আছে। এই যে দেখো লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট, মানে ভার্টিক্যাল রেনফোর্সমেন্টের কথা বলা হয়েছে। তার এই যে H নম্বর সেকশান, এই যে H নম্বর সেকশানে তুমি দেখতে পাচ্ছ ইন কেস অফ পেডিস্টালস, মানে পেডিস্টালের সম্পর্কে এখানে বলে রয়েছে ইন হুইচ দ্য লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট ইজ নট টেকেন ইন অ্যাকাউন্ট ইন স্ট্রেংথ। এটা পুরো তোমরা দেখে নেবে কী বলছে, নমিনাল লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট নট লেস দেন 0.15% অফ দ্য ক্রস সেকশন এরিয়া শেল বি প্রোভাইডেড। মানে কি বলে দিয়েছে, 0.15%-এ কিন্তু আর কম পার্সেন্টেজ আমরা কিন্তু দিতে পারবো না, ঠিক আছে। এখানে কিন্তু ডিটেলস বলে দিয়েছে, ঠিক আছে। মানে এর চেয়ে বেশি হতে পারে, সেটা তো আমাদের ডিজাইন ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করবে। কিন্তু এই পেডিস্টালের সময়, এই যে পেডিস্টাল তুমি দেখতে পাচ্ছ, এই পেডিস্টালে কিন্তু আমরা ভার্টিক্যাল রেনফোর্সমেন্টটা 0.15%-এর চেয়ে কিন্তু আর কম কিন্তু আমরা দেব না, ঠিক আছে। তাই আমি এখানেও দিয়ে দিয়েছি দেখো 0.15%। হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা চলে যাব তৃতীয় নম্বর, ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলছে এখানটায় যে পার্শিয়ালি ফ্যাক্টর অফ সেফটি কিসে না লিমিটেড মেথড। LSM বলতে কি বোঝাচ্ছে দেখো, LSM বলতে হচ্ছে লিমিট স্টেট মেথড। কি লিমিট স্টেট মেথড, লিমিট স্টেট মেথডের ক্ষেত্রে পার্শিয়ালি ফ্যাক্টর অফ সেফটি কত হবে, ঠিক আছে। তো এটা তুমি তোমার পার্শিয়ালি সেফটি ফ্যাক্টর বলতে দু রকমের হয়, কংক্রিটেরও হয় আবার তোমার স্টিলেরও হয়, তাই তো। তো আমরা একটা নতুন পেজ নিয়ে নেব, কংক্রিট এবং স্টিল। তো এখানটা লিখে দিচ্ছি, একটা হবে কংক্রিট আর একটা হবে স্টিল, তাই তো, কংক্রিট আর স্টিল। তাহলে কংক্রিটের ক্ষেত্রে কত এবং স্টিলের ক্ষেত্রে কত, ঠিক আছে, লিমিটেড মেথডের ক্ষেত্রে পার্শিয়ালি সেফটি ফ্যাক্টর। তো কংক্রিটের ক্ষেত্রে আমি পিএসসি পরীক্ষার সময় বহুবার আলোচনা করেছি। তো কংক্রিটের ক্ষেত্রে কত হয় 1.5, আর স্টিলের ক্ষেত্রে কত হয় 1.15। তো এটা আমরা পাবো কোথায়, এটা হচ্ছে পেজ নম্বর চলে যাব 68, এবং এর যে ক্লস নম্বর আমরা পাবো কত 36.4.2.1, ঠিক আছে। এটা কোথায় না IS 456 2000, IS 456 2000 আমাদেরকে যেতে হবে। তো আমি চলে যাব পেজ নম্বর 68, এবং 68 নম্বর পেজে গিয়ে কিন্তু আমরা এই ক্লসে আমরা দেখে নেব লাইভ, কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো পেজ নম্বর হচ্ছে কত 68, 1 মিনিট, হ্যাঁ পেজ নম্বর 68-তে চলে এসেছি, এবং এখানে দেখো আমি ক্যামেরাটাও অন করছি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখো 68, এই যে দেখো পেজ নম্বরে রয়েছে কত 68 নম্বর পেজ নম্বর,
ক্লস নম্বর দেখো রয়েছে কত 36.4.2.1 এখানে দেখো এই যে বলে দিয়েছে তোমার শুড বি ট্যাকেন এজ 1.5 ফর কংক্রিট অ্যান্ড 1.15 ফর স্টিল। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু বলে দিয়েছে। তো এটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। উপরে দেখো এই যে পার্শিয়ালি সেফটি ফ্যাক্টর ওয়াইএম ফর ম্যাটেরিয়াল স্ট্রেংথ, তার সম্পর্কে এখানে ডিটেলস রয়েছে এবং বলে দিয়েছে কংক্রিটের ক্ষেত্রে 1.5 এবং স্টিলের ক্ষেত্রে কত 1.15। ওকে, চলো এরপরে আমরা যাব নেক্সট প্রশ্ন। ঠিক আছে, তো এখানেও কিন্তু তাই আমি তোমাদেরকে বলে দিয়েছি। দেখো স্টিলের ক্ষেত্রে 1.15, কংক্রিটের ক্ষেত্রে কিন্তু 1.5। ওকে, চলো এরপরে আমরা যাব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলতে আমাদের ওই 4 নম্বর প্রশ্নে। তো 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে ওয়াটার সিমেন্ট রেশিও। কি ওয়াটার সিমেন্ট রেশিও, এটা হাইলাইট করে দেব। এবং ফর কংক্রিটিং আন্ডার ওয়াটার স্ট্রাকচার, মানে জলের নিচে যেসব স্ট্রাকচারগুলো হচ্ছে সেক্ষেত্রে আমরা যে ওয়াটার সিমেন্ট রেশিও দেব সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে। তো দেখো এই যে ওয়াটার সিমেন্ট রেশিও, আমরা একটা নতুন পেজ নিয়ে নেব। ঠিক আছে, সেখানে কিন্তু আমি তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো ওয়াটার সিমেন্ট রেশিও। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন অ্যান্সার। তো এটা আমরা আইএস কোডের কোথায় পাবো না, এটা IS 456-এ যাবো। IS 456-এর ক্লস নম্বর হচ্ছে তোমার 14.2.2। ঠিক আছে, এই ক্লস যাব। পেজ নম্বর হচ্ছে 27 নম্বর পেজে গেলে এর সম্পর্কে কিন্তু ডিটেলস বলা রয়েছে। সেখানে বলছে দেখো, সেখানে কি বলছে না 0.6, এর চেয়ে যাতে কম না হয়, এর চেয়ে বেশি হতে পারে। ঠিক আছে, মানে কি বলছে না এই যে 0.6 এর চেয়ে যাতে বেশি না হয়, এর চেয়ে কিন্তু কম হতে হবে। মানে এই যে 0.6টা হচ্ছে আমাদের লিমিটেড। ঠিক আছে, এই 0.6-এর চেয়ে যাতে বেশি না হয়, এটা কিন্তু এই টার্মটা কিন্তু ওখানে বলা রয়েছে। তো পেজ নম্বর 27, তো 27 নম্বর পেজে গেলে আমার মুখের কথা তো বললে আর হবে না, তো তোমাদের 27 নম্বর পেজে আমাকে যেতে হবে, দিয়ে সেখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, 27 নম্বর পেজ কি বলছে দেখো এখানটায়, এই যে কোথায় গেল 27 নম্বর পেজের 14.2.2, মানে এই যে ব্যাপারটা এইখানটায় দেখো, ক্যামেরাটা অন করছি। এই যে দেখো, এই যে দেখো তোমার এটা আছে 27 নম্বর পেজ 14.2.2। দেখো কি বলছে, ওয়াটার আন্ডার ওয়াটার কংক্রিট should have a slump recommended in 7.1. The water cement ratio should not exist কত 0.6 and may need to be smaller, মানে এর চেয়ে কম হবে কিন্তু এর চেয়ে যাতে বেশি না হয়, এই ব্যাপারটা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, মানে 0.6-এর চেয়ে বেশি যাতে না হয়, এই টার্মটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাই এখানেও কিন্তু আমি দেখো অ্যান্সারে কিন্তু তোমাদেরকে দিয়েছি যে 0.6, তাই না, তাহলে 0.6 হয়ে যাবে আমাদের অ্যান্সার। কি না ওয়াটার সিমেন্ট রেশিও ফর কংক্রিটিং আন্ডার ওয়াটার স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ওয়াটার সিমেন্ট রেশিও কত রাখতে হবে আমাদের না 0.6 কিন্তু আমাদের রাখতে হবে। ঠিক আছে, এরপর চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের না 5 নম্বর, মানে আজকের জন্য লাস্ট প্রশ্ন। সেখানে কি বলছে, নাম্বার অফ কিউব স্যাম্পল টেকেন ফর কংক্রিটিং 150 কিউব মেটেরিয়াল, মানে কি বোঝাচ্ছে দেখো, এর মানে বোঝাচ্ছে নাম্বারস অফ কিউব, কতগুলো নাম্বার আমরা কিউব নেব যখন আমরা 150 কিউব মেটেরিয়াল, মানে 150 ইন্টু 150 এর কিউবে যখন আমরা কংক্রিট কাস্টিং করি, তখন এই কিউবের মধ্যে কিন্তু আমরা কংক্রিটে টেস্ট করি। তো ওই মানে 150 কিউবিক মিটার কংক্রিটে, ঠিক আছে, এই সাইজের কিউব যখন আমরা নেব কিউবে, মানে ধরো 150 কিউবিক মিটারের আমরা কাস্টিং করছি, এখানে তাই বলছে 150 কিউবিক মিটারে কাস্টিং করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই 150 এর যে কিউব রয়েছে আমাদের সাইজ, ওই কিউবের কত স্যাম্পেল আমাদেরকে নিয়ে টেস্ট করতে হবে। ঠিক আছে, মানে দেখো এখানে আমি পেজটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেজ আমরা যাব, দিলে সেখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে 5 নম্বর, এটা
ঠিক আছে। 5 নম্বর বলছে এই ধরো আমাদের 150 বাই 150 বাই 150-এর একটা কিউব, এই রয়েছে আমাদের একটা কিউব, এইটা রয়েছে আমাদের একটা কিউব। এর সাইজ কত না 150 ইন্টু 150 ইন্টু 150 ঠিক আছে। আমরা কাস্টিং করছি কত না, কাস্টিং করা হচ্ছে 150 MQ কংক্রিট, 150 MQ কংক্রিটে আমরা কাস্টিং করছি। এবং কাস্টিং করার সময় কংক্রিট যখন RMC গাড়ি করে আসবে তখন ওই কংক্রিটটা ঠিকঠাক রয়েছে কিনা তার স্ট্রেংথ আমাদের চেক করতে হবে। তার জন্য এই যে সাইজের কিউব নিতে হবে এবং কত নম্বরের স্যাম্পেল আমাদের নিতে হবে এইটা জিজ্ঞেস করছে। মানে এই 150 150 কিউবিক মিটার কংক্রিটে কত স্যাম্পেল আমাদের কিউব নিতে হবে। এটা দেখো IS 456, ঠিক আছে। 456-এ আমরা যাব কত না, ক্লস নম্বর হচ্ছে 15.2.2 এবং পেজ নম্বর 29-এ যাব, সেখানে কিন্তু এর সম্পর্কে ডিটেলস রয়েছে। তার আগে এখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, দিয়ে সেখানে গিয়ে দেখিয়ে দেবো। দেখো সেখানে একটা চার্ট রয়েছে, কি চার্ট রয়েছে এখানে দেখো, দুদিকে আমি ডিভাইড করে দিচ্ছি। একদিকে লিখবো কংক্রিট, একদিকে লিখবো কি কংক্রিট কোয়ালিটি, ঠিক আছে, কংক্রিট কোয়ালিটি। আর একদিকে লিখবো আমি নম্বরস অফ স্যাম্পেল, ঠিক আছে, যেহেতু নম্বর অফ স্যাম্পেল আমাদের জিজ্ঞেস করেছে তাহলে এখান থেকে এই চারটা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। নম্বরস অফ স্যাম্পেল, তো 1 নম্বর আমি যেটা লিখবো যে 1 থেকে 5 কিউবিক মিটার, ঠিক আছে, কি কিউবিক মিটারের জন্য কতটা স্যাম্পেল নিতে হবে। তারপরে ধরো 6 থেকে 15 কিউবিক মিটারের জন্য কতটা স্যাম্পেল নিতে হবে। তারপরে হচ্ছে তোমার 16 থেকে 30 কিউবিক মিটারের জন্য কতটা স্যাম্পেল, এবং 31 থেকে 50 কত 31 থেকে 50 কিউবিক মিটারে কতটা স্যাম্পেল। আর তোমার 50-এর উপরে মানে 51 থেকে উপরে, ঠিক আছে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি 51 ফর এভরি 50 MQ, ঠিক আছে। এর মানে কি তোমাদের বোঝাচ্ছি, দেখো এখানটা এক এক করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 থেকে 5 কিউবিক মিটার, এই 1 থেকে 5 কিউবিক মিটারের মধ্যে কংক্রিটে যদি কাস্টিং হয়, 1 থেকে 5 MQর কংক্রিটে কাস্টিং হলে আমাদের নম্বরস অফ স্যাম্পেল নিতে হবে কটা, একটা, ঠিক আছে। 6 থেকে 5 হলে সেক্ষেত্রে নেব দুটো, 16 থেকে 30 এর মধ্যে হলে হবে কটা, তিনটে, 31 থেকে 50 হলে কটা হবে, চারটে। কিন্তু 50-এর উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো না +1 নেব। মানে কি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। আচ্ছা এখানে কিন্তু তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে না 1 স্যাম্পেল মানে কি। এখানে দেখো কি বলছে, নম্বরস অফ স্যাম্পেল হচ্ছে 1 2 3 4, তাই না। তাহলে যে 1 স্যাম্পেল মানে কি, 1 স্যাম্পেল মানে হচ্ছে কি 3 স্পেসিমেন, কি এখানটা লিখে দিচ্ছি 3 স্পেসিমেন, 3 স্পেসিমেন মানে ধরো একটা স্যাম্পেলের জন্য কিন্তু 3টে কিউ আমাদের নিতে হবে, সিম্পল কথা। তাহলে এখানে যদি দুটো স্যাম্পেল হয় তাহলে কটা নেব, 6টা স্পেসিমেন। 3টের জন্য কটা হবে না 9টা স্পেসিমেন, ঠিক আছে। 4টের জন্য কত হবে, 12টা স্পেসিমেন। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করেছে কত, আমাদের জিজ্ঞেস করেছে 150 MQ। তাহলে 150 মানে কি 50-এর চেয়ে বেশি, তাহলে এই পার্টটা আসবে +1 আসবে, তাই তো। তাহলে এইটা যদি হয় তাহলে দেখো এই যে আমাদের 150 মানে কটা 50 হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 50 50 + 50, তাহলে কত হয়ে যাবে, এটা আমাদের 150 হয়ে যাচ্ছে। তাহলে 50-এর জন্য কটা নেব, চারটে, তাহলে 50-এর জন্য আমরা নিচ্ছি কটা, চারটে, তাই তো। 50-এর জন্য চারটে, তা 50-এর পরে মানে দেখো এটাকে এইভাবে তোমাদের বোঝাই, নতুন পেজে নিতে হবে। দেখো আমাদের এখানে বলছে কি না 150 কিউবিক মিটারে বের করতে হবে। তাহলে 150-কে আমরা এইভাবে তো লিখতে পারি, 150টাকে আমি যদি এইভাবে লিখি, 150টাকে আমি এইভাবে লিখি কীভাবে না 1 থেকে 50 একটা পার্ট,
তারপরে আমরা কি করব না 51 থেকে 100 একটা পার্ট, তারপরে দেখো 101 থেকে 150 এই একটা পার্ট আসবে, এই একটা পার্ট আসবে। তারা দেখো তাহলে এখানে আমরা এইটা বলবো 1 থেকে 50, 1 থেকে 50-এর জন্য আমরা কত নেব, দেখো এখানে 1 থেকে 50-এর জন্য কটা, 4টে, তাই তো। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো কত, 4, এখানটা বসিয়ে দিলাম 4। আবার 51 থেকে 100 মানে 50-এর পরে হয়ে গেলে কি করব, +1, তাহলে এখানে করে দিলাম +1। তারপরে আবার একটা, তাহলে আবার +1, তাহলে টোটাল যদি যোগ করি 4, 1, 1, তাহলে কত হচ্ছে 6, 6, তাই তো। 6 নম্বরস অফ স্যাম্পেল, তাহলে 6 নম্বর মানে কটা, 6 নম্বর মানে কতটা স্পেসিমেন, একটা ওয়ান নম্বরস মানে কত, 3 গুণ করতে হচ্ছে, মানে কত 3 স্পেসিমেন। তাহলে 6টা মানে কত, 6-এর সঙ্গে আমাদের কি করতে হবে, 3 গুণ করে দিতে হবে, তাহলে কত আসবে 18, তাহলে 18 স্পেসিমেন এতটা স্পেসিমেনের কিন্তু আমাদের টেস্ট করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু জিজ্ঞেস করে যে 150 কিউবিক মিটারে আমরা কত নম্বর সব স্পেসিমেন আমরা নেব, আর সেটা হচ্ছে কত না 18 স্পেসিমেন আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশান অন রয়েছে, ওখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। এবং এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওই গ্রুপ তোমরা জয়েন করো, দিলে ওই গ্রুপ জয়েন করলে ওখানে কিন্তু এই ক্লাসের এই পিডিএফটা কিন্তু আমি ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি, চলো বাই, থ্যাংক ইউ।